গাঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল সব রকম, দেশি মদ, মানে সব একদম সমস্ত অ্যালাউড। ওদের একটাই যোগ্যতা, এরা নো ভোট টু বিজেপি। আমাকে যাদবপুরে প্রাক্তন দুজন ভিসি বলেছেন, একজন ভিসি তো ওপেনলি বলেছেন মুখ্যমন্ত্রী চায় না WTI, DSF এই অর্গানাইজেশনগুলোকে ডিস্টার্ব করতে। একজন আইনজীবী ছিলেন ওদের, সে আইনজীবী হাইকোর্টে প্র্যাকটিস করেন, তিনি আমাকে কালকে বলেছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী বলেছেন যে ওদেরকে ডিস্টার্ব করতে না। তা মুখ্যমন্ত্রী যখন চাইছেন তখন তো টবে গেঁজার চাষ ওখানে হবে, অসুবিধা কিছু নেই। একটা মন্ত্রী তো চেয়েছেন সেদিন হাউসে যে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর বিষয়টা দেখা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে ইবি বলে একটা ডিপার্টমেন্ট আছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তাদের কাজ কিন্তু এই বেআইনি মাদককে আটকানো। এবারে রেঞ্জের বাইরে গেলে যদি বড় অ্যামাউন্ট হয়, ভলিউম বড় হয়, আর যদি বর্ডার এলাকা হয়, তখন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এটাকে কন্ট্রোল করে। এই অশিক্ষিত লোকজন, মুখ্যমন্ত্রী মূর্খ, তার মন্ত্রিসভা মূর্খ, স্বাভাবিকভাবে তাদের যে ধ্যান ধারণা তাই হবে। আমি কোর্টে গেছি, NIA হলে নার্কোটিক ব্যুরো কন্ট্রোল সাথে সাথে আসবে, এসে এখান থেকে একবারে গাঁজার কুরিয়া সমূলে উৎপাদন করা দরকার আছে। কি সাহস, টবে গাঁজার চাষ করেছে। ওনাদের একটা মন্ত্রী তো চেয়েছেন সেদিন হাউসে যে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর বিষয়টা দেখা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে ইবি বলে একটা ডিপার্টমেন্ট আছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তাদের কাজ কিন্তু এই বেআইনি মাদককে আটকানো। এবারে রেঞ্জের বাইরে গেলে যদি বড় অ্যামাউন্ট হয়, ভলিউম বড় হয়, আর যদি বর্ডার এলাকা হয়, তখন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এটাকে কন্ট্রোল করে। এই অশিক্ষিত লোকজন, মুখ্যমন্ত্রী মূর্খ, তার মন্ত্রিসভা মূর্খ, স্বাভাবিকভাবে তাদের যে ধ্যান ধারণা তাই হবে। আমি কোর্টে গেছি, NIA হলে নার্কোটিক ব্যুরো কন্ট্রোল সাথে সাথে আসবে, এসে এখান থেকে একবারে গাঁজার কুরিয়া সমূলে উৎপাদন করা দরকার আছে। কি সাহস, টবে গাঁজার চাষ করেছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।